দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের সকল পুলিশ সদস্যকে দায়িত্বে ফেরার নির্দেশনা দিয়েছে নতুন আইজিপি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করেছে। শুধু সেনাবাহিনী নয়, যে সকল পুলিশ সদস্য রয়েছে তাদের স্ব ইউনিটে যারা আগামীকাল সন্ধ্যার মধ্যে যেন সবাই তাদের নিজ নিজ দায়িত্বে ফেরে, সেই কথাই কিন্তু জানিয়েছেন নতুন আইজিপি মইনুল ইসলাম। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু ডিবি কার্যালয়ের সামনে আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো পুলিশ সদস্য নেই, অর্থাৎ পুরো দেশ থেকে কিন্তু পুলিশ সদস্য উঠিয়ে নেওয়া হয়েছে, দায়িত্ব থেকে তারা সরে গিয়েছেন এবং দায়িত্বে অর্থাৎ কর্মবিরতিতে গিয়েছে। এই যে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর এমন দৃশ্যপট কিন্তু দেখেছি এবং সেই সকল পুলিশ সদস্যকে আসলে নতুন করে আবারও সেই স্ব ইউনিটে স্ব নিজ নিজ দায়িত্বে ফেরার নির্দেশনা দিয়েছে পুলিশের নতুন আইজিপি। দর্শক আছে কিন্তু দুপুর 3টায় কিন্তু পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু ব্রিফিং ছিল। আইজিপি নতুন দায়িত্ব গ্রহণ করার পর তিনি কিন্তু প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং একেবারে গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি প্রথম এসেই কিন্তু বলেছেন যে আগামীকাল পুলিশের সকল ইউনিটকে, পুলিশের সকল সদস্যকে তাদের স্ব ইউনিটে স্ব জায়গায় কিন্তু দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে আইজিপি এবং তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারা আসলে দেশকে নতুনভাবে গঠন করার চেষ্টা করেছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার বিচার করবেন তিনি, সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন এবং তাদের যে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার কথাও কিন্তু স্বীকার করেছে পুলিশের আইজিপি। নতুন আইজিপি এসেই কিন্তু তিনি বলেছেন যে পুলিশেরও অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কিছু ভুল ত্রুটি ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই সংঘর্ষে নিহত হয়েছেন, সেই দৃশ্যপটও দেখেছে এবং অসংখ্য মানুষ কিন্তু পুলিশের গুলিতে মারা গিয়েছে। সেই দৃশ্যপট কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম তারা কিন্তু দেখেছি এবং প্রায় প্রতিদিনই কিন্তু সেই 18 তারিখের পর থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষ ঢাকা থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের গুলিতে মানুষের নিহত হওয়ার যে তথ্য সেটিকে আমরা পেয়েছি, সেটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, পুলিশ সদস্যরা নিহত হয়েছেন এবং সকল বিষয় তদন্ত করে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, সেই কথা কিন্তু পুলিশের আইজিপি নতুন আইজিপি জানিয়েছেন এবং তিনি ব্রিফিংয়ে জানিয়েছেন আগামীকাল সন্ধ্যার মধ্যে সকল পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ কাজে ফেরার, নিজ নিজ দায়িত্বে ফেরার যে নির্দেশনা সেই নির্দেশ কিন্তু দিয়েছেন তিনি এবং তিনি জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান নবজাগরণ, সেই নবজাগরণ প্রশংসাও কিন্তু তিনি করেছেন এবং তিনি সেই কথাও জানিয়েছেন যে যারা আসলে নিহত হয়েছেন সেই সকল পরিবারও প্রতিও কিন্তু দৃষ্টি রাখা হবে এবং সকল সদস্যদের কিন্তু আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে তার আইনের আওতায় নিয়ে আসা হবে, বিচার করা হবে, সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন দায়িত্ব গ্রহণের পরই। দর্শক, এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখছিলাম বাংলাদেশ টাইমস লাইভে আপনাদের দেখাচ্ছিলাম ডিবি কার্যালয়ে টর্সাল সেলের সন্ধান পাওয়া গেছে এবং সেই টর্সাল সেলে অসংখ্য মানুষকে আসলে রাতের অন্ধকারে আটক করে নিয়ে এসে আসলে সেখানে তাদেরকে নির্যাতন করা হতো, সেই কথাও কিন্তু আমরা শুনেছি। এখানে অসংখ্য ভুক্তভোগী আসলে এসেছিলেন, তারা এই ডিবির কার্যালয়ে কিন্তু অবস্থান করছিলেন, তারা বিক্ষোভ মিছিল করছিলেন, এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারাও ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু সেই ডিবির টর্চার ছেলে কিন্তু গিয়ে তারা দেখেছেন আসলে নতুন করে কেউ আসলে সেই টর্চার ছেলে বন্দী রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু দেখছে। দর্শক, এই যে পুলিশের আবার নতুন করে পুলিশ নিজ নিজ দায়িত্বে ফিরছে, এটি আসলে আবার নতুন করে এই যে দেশের যে নিরাপত্তা সেটি আবার সেই নিরাপত্তার কাজে কিন্তু তারা আবার নিয়োজিত থাকবেন আগামীকাল, সেটির নির্দেশনা দিয়েছে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন সড়কে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান, তারা কিন্তু দেশের এই ক্লান্তিময় লগ্নে অর্থাৎ দেশের এই পরিস্থিতিতে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে, নিজ নিজ দায়িত্বে কিন্তু পালন করছে। বিভিন্ন সড়কে দেখতে পাচ্ছি একজন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন একজন শিক্ষার্থী এবং এই নারী শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি। এই অবস্থায় আসলে পুলিশ আগামীকাল আবার সড়কে ফিরবেন, দেশের এই আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজে ফিরবে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আসলে কি যারা আসলে দুর্নীতিবাজ পুলিশ ছিলেন, যাদের কারণে আসলে একটু যদি জানিয়ে রাখতে চাই দর্শক, পুলিশের আইজিপি কিন্তু তিনি ব্রিফিংয়ে বলেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে কিছু সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে এমন গণহত্যার নির্দেশনা দেওয়া হয়েছে, যার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন। সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি এবং সেই আবারও পুলিশ ফিরছেন
পুলিশের কর্মকর্তারা ফিরছেন, সেই আবারও দুর্নীতিবাজ পুলিশ হবে কিনা, বা এমন নির্দেশনা হত্যাকাণ্ডের মতো, গণহত্যা কাণ্ডের মতো এমন পরিস্থিতি বাংলাদেশের মানুষ চায় না আসলে। সেই পরিস্থিতি আপনারা কি মনে করছেন? পুলিশ সদস্যদের নতুন যে বাহিনী গঠন হবে, যে পুলিশ কর্মকর্তারা আসবেন, তারা কিভাবে তাদের আচরণ করা উচিত, তারা কিভাবে এই সকল নিরাপত্তা জোরদার করা উচিত, আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখছেন দর্শক, জানাচ্ছিলাম ডিবি কার্যালয়ের সামনে থেকে, এবং জানাচ্ছিলাম যে আগামীকাল সন্ধ্যের মধ্যেই কিন্তু তাদেরকে আসলে স্ব ইউনিটে কিন্তু ফিরে আসার কথা কিন্তু জানিয়েছে দর্শক।